বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর ১ আসনের মনোনয়ন। এদিকে মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক। আপাতত লন্ডন যাচ্ছে না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য, বললেন তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর ১ আসনের মনোনয়ন। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যকলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি। বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল নিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে। পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম, পরে হয়তো আমার বিএনপি ছাড়তে হয়েছে। আমি সবসময় হৃদয়ে বিএনপিকে ধারণ করতাম। ২০১২ সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। বিএলডিপির যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে তাদের মূল্যায়ন করার আহ্বান জানান সেলিম। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথভাবে রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধের মাধ্যম স্বৈরশাসকের পতন ঘটিয়েছি। আগামী নির্বাচনে শাহাদাত সেলিমকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এই মনোনয়ন তিনি অর্জন করেছেন, সুতরাং আমাদের সবাইকে ধানের শীষের পক্ষ থেকে তাকে নির্বাচন জয়ী করে আনতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন। বিএনপির সঙ্গে যুগপথ থেকে তিনি ১২ দলীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, তিনি আজকে বিএনপিতে যোগদান করেছেন। লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এদিকে মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক। চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলের এরিক গিলানের এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, জামায়াতের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রিনা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন এবং সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান। বৈঠকে চট্টগ্রাম সহ দেশের সামগ্রিক নাগরিক উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান, মানবাধিকার এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। এ সময় মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামের মৌলিক শিক্ষা। তিনি আমিরের জামায়াতের বক্তব্য পুনরুল্লেখ করে বলেন, এদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক। নাগরিক অধিকার, ন্যায় বিচার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মহানগর আমির বলেন, দুর্নীতি জাতির উন্নয়নের অন্যতম প্রধান বাধা। সুশাসন, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়তে জামায়াতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ নিরসনে জামায়াতের বিভিন্ন উদ্যোগ এবং সেবামূলক কার্যক্রম সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষ স্বচ্ছতা, সহযোগিতা ও টেকসই উন্নয়নের বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেন। এদিকে আপাতত লন্ডন যাচ্ছে না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে আজ সেই অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন করেছে তারা, অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মান ভিত্তিক এএফআই এভিয়েশন গ্রুপ স্থায়ী সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের ফ্লাইট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। এর আগে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। এটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।